রঞ্জিত রায়ের দিঘির মেলা ২৭শে মার্চ থেকে শুরু হয়েছে। তো যাওয়ার রাস্তা হচ্ছে গৌরহাটি মোড় থেকে ২৪ নম্বর রুটের লাইন ধরে মনসাতলা থেকে বাঁদিকে বিঁকে ৫ থেকে ৭ মিনিটের বাইকের রাস্তা। তারপরেই আমরা সেখানে দেখতে পাবো দিঘির মেলা। তো সেই উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম। আর যেতে যেতে সেখানে ছিল বিক্রমপুর মন্দিরের কালী পুজো, বাৎসরিক পুজো। তো সেখানে দাঁড়িয়ে মাকে একবার না দেখলে তো হবে না। তো তারপরে সেখানে মাকে দর্শন করে আমরা চলে গেলাম সোজা দিঘির মেলায়। অনেক দোকানে তখনও বসেনি, কারণ প্রথম দিন তো সেরকমভাবে দোকান বসেনি। তবে মন্দিরে কিন্তু যথেষ্ট ভিড় হয়েছিল। তাই প্রথমে মেলাটা না ঘুরে আমরা প্রথমে চলে গিয়েছিলাম মায়ের কাছে, মাকে দর্শন করতে। আর তোমরাও দেখে নাও মা। তো হরিনাম দেখলে এরপরে চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে আনি। অনেকক্ষণ তো মেলা ঘোরা হলো, এরপর তো খাওয়া দাওয়া না করলে কি হয়? মেলার মানেই তো খাওয়া দাওয়া। তো প্রথমেই মেলার বিশেষ আকর্ষণ পাঁশকুড়ার চপ খেলাম। তো তারপরেও হয়নি, তারপরে খেয়েছিলাম ভেলপুরি। তো মেলার এই জিনিসগুলোই তো বেশি ভালো লাগে, তাই না? এখনও মেলা চলছে, আর এই গরম গরম ভেলপুরি দেখে তো আমার আজও মনে হচ্ছে যাই গিয়ে আর একটা ভেলপুরি খেয়ে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরে আমরা এই দোকানটায় গিয়েছিলাম। এই আচারের দোকানটা আমার খুব ভালো লাগে, সেখান থেকে এখানে কেনাকাটা করে এরপরে বাড়ি যাওয়ার পালা। তো তোমরা অবশ্যই দিঘির মেলায় এসো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।